একটা বিষয় নিয়ে কথা না বললেই নয়। বর্তমান সময়ে একটা জিনিস আহ, প্রবল আকারে, বলতে গেলে প্রকট আকারে ধারণ করেছে, সেটা হচ্ছে পরকীয়া। পরকীয়া আমাদের সমাজে এত বেশি মারাত্মক আকার ধারণ করেছে, সাধারণত যেটা ডায়রিয়া বা কলেরা বা বিভিন্ন আপনি করোনা বলতে পারেন, করোনা রোগের মতো চারিদিকে ছড়িয়ে ছিটিয়ে পড়েছে। আমি কিছুদিন আগে দেখলাম যে একজন পুলিশ সদস্য তার সাবেক স্ত্রীর সঙ্গে একটা রেস্টুরেন্টে যায়। রেস্টুরেন্টে যাওয়ার পরে, এটা অবশ্যই তার সাবেক স্ত্রীর একটা পূর্ব পরিকল্পনা ছিল, যার কারণেই আমরা যেটা দেখতে পাই যে চিত্র, ভাইটা তার লিঙ্গ কর্তন করা হয়েছে। সে তার লিঙ্গটাকে নিয়ে উপরতলা থেকে নিচতলা নামতেছে এবং তার সাবেক স্ত্রী তার পিছনে পিছনে। তো এরকম ঘটনা আমরা প্রায় প্রায় কিন্তু আমাদের সমাজে দেখতে পাই, অহরহ ঘটছে, অহরহ হচ্ছে। আগে কিন্তু একটা সময় এই জিনিসটা কম ছিল, কিন্তু এখন আমরা যেটা দেখছি, এখন আমাদের সমাজের বাস্তব যে চিত্রটা, যে এটা দিন দিন বেড়েই চলেছে। আসলে এটা পুরুষ যারা আছে, এক ধরনের পুরুষের নিজের মেন্টালিটি, নিজের সেন্টিমেন্ট, নিজের সেন্সকে খুব সুন্দরভাবে কাজে লাগানো দরকার। যে আসলে আমি কি করছি, আমার আসলে কি করা দরকার। আমার একজন স্ত্রী আছে, আমার একজন ওয়াইফ আছে, থাকার পরেও আমি কেন অন্য নারীতে আসক্ত হব? আর যখন আমি আসক্ত হচ্ছি, ক্ষতিটা তখন কিন্তু আমার হচ্ছে, কিন্তু আমি হয়তো বা এটা বুঝতে পারছি না। আমরা এর আগেও একটা ভিডিওতে দেখেছি যে পরকীয়া করার কারণে স্ত্রী তাকে রাতের বেলা সুন্দর করে খাওয়ালো দাওয়ালো, এবং রাত্রে যখন সে স্ত্রীর সঙ্গে যখন থাকতে গেল, স্ত্রী কৌশলে তার লিঙ্গটা কর্তন করে নিল। তো এই যে বিষয়টা হচ্ছে, এখন লিঙ্গ কর্তন অনেক বড় একটা আতঙ্ক। লিঙ্গ কর্তন এখন আমাদের সমাজে অনেক বড় একটা নীরব আতঙ্ক। তো এটা রুখে দাঁড়াতে হলে কি করা দরকার? সেটা হচ্ছে যে প্রথমত নিজেকে কন্ট্রোল করতে হবে, সেলফ কন্ট্রোল করতে হবে, সেলফ সেন্সিটিভ থাকতে হবে, আর নিজের মধ্যে একটা আত্মসংযম নিয়ে আসতে হবে যে আমি আমার স্ত্রীর বাইরে কারোর দিকে দৃষ্টি দেবো না বা নজর দেবো না। এখন বর্তমান সময়ে যেভাবে পরকীয়া বাড়ছে বা বেড়েই চলেছে, আসলে এটা থেকে আমাদের ফিরে আসতে হলে আমাদের নিজেদেরকে সংযম করতে হবে। লোভ লালসা, অপর নারীর প্রতি বা অপর মেয়ের প্রতি একটা আলাদা একটা থিঙ্কিং, আলাদা একটা ফিলিংস, এটা থেকে নিজেকে দূরে রাখতে হবে। নিজের ভেতরে যে কুপ্রবৃত্তি আছে, এই প্রবৃত্তিটাকে দমিয়ে রাখার চেষ্টা করতে হবে। আসলে এই কথাগুলো আমার বলার উদ্দেশ্য হচ্ছে একটাই, আমি প্রায় প্রায় এই জিনিসগুলো দেখি, তো আমার কাছে মনে হলো যে এটা নিয়ে আসলে একটা ভিডিও করা দরকার। সবার সচেতন হওয়া উচিত যে এখন যে পরিমাণে যে হারে লিঙ্গ কর্তন হচ্ছে, আগামী দিনগুলোতে হয়তো বা আমরা যদি আমাদেরকে চেঞ্জ না করি, পুরুষরা তাদেরকে যদি চেঞ্জ না করে, যে স্ত্রী থাকার পরেও তারা অন্য ঘরে গিয়ে অন্য স্ত্রীকে নিয়ে বা অন্য মেয়েকে নিয়ে যদি আলাদাভাবে থিঙ্কিং করে, এটা খুব বিপজ্জনক এবং আগামীতে ভেরি একটা ব্যাড একটা রেজাল্ট আসবে।